আশুতিয়া বাজারে একটা শিল্পীর কার্য করিয়া পরে পরের সপ্তাহে যদিও হয়তো আমি জয় হয়ে গেছি, কিন্তু আমার 15,000 টাকা জরিমানা হয়েছে। আর হেরও কিন্তু 15,000 টাকা জরিমানা হয়েছে। সামথিং না? এই কারণে আমার গানের বয়স 26 বছর বয়স। তবে 26 বছর যাবত গান গাই, কিন্তু এরকম ইতিহাস এরকম রেকর্ড আমার কোনো জায়গায় হয় নাই। আমার জীবনে একটা জিনিস কি জানো, আমি অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দিই না। এর জন্য আমারে কেউ বায়না করলে করুক, নাইলে না করুক। কোন শিল্পী আমাকে পছন্দ করলে করুক, নাইলে না করুক। উস্তাদে আমারে দেখতারে না, উস্তাদে আমারে দেখতারে না, কথার কথা। কিন্তু উনি তো আমার উস্তাদ, আমি তো দেখতাম পারি। যার দ্বারাতে আজকে হবিল্লা থাকে হবিল সরকার, কি ঠিক না? ঠিক। আজকে হবিল্লা থাকে হবিল সরকার। আমার উস্তাদে আমাকে না দেখতে পারো, কিন্তু আমি তো উস্তাদকে দেখতে পারি। উস্তাদের বিষয়ে মন্তব্য করছে, আমি প্রতিবাদ করছি। এর জন্য যদি একজন শিল্পী যদি কিংবা দুইজন শিল্পী যে আজ যদি আমার দিকে মনোক্ষুণ্ণ হয়, আমার তো কিছু করার নাই। তবে একটা বিষয় কি, যে যাকে ভালোবাসে, আমি প্রতিবাদটা করার কারণটাই হইল, আমি কেন উস্তাদ দিয়ে প্রতিবাদ করছি, যাতে আমার এই প্রতিবাদটা শুনে যাদের উস্তাদের দিকে মন মানসিকতা একদম দুর্বল, তারাও যাতে সবল হয়ে যায়। আমি যে তারে ভালোবাসি, এই ভালোবাসার একটা নিমন্ত্রণ রইল। যদি তার মনে চায় সেজন্য আমার বাড়িতে আসে। তোমরা বাড়ি যাইতে ঠিক এই মনটা চায়, কিন্তু মানুষের সমালোচনা করবো বলতে যাই না। শুরুর একটা বিচ্ছেদ আছে, তাই না? দেখলেই তো বিচ্ছেদ হয় না, আগে শুরু করি বিচ্ছেদটা। দেখলেই প্রেম হয়, কিন্তু তারে ভালোবাসি কইতে গেলে 6 মাস দৌড় লাগে। তাহলে হিসাবটা এই জায়গায়। হবিল ভাই, একেবারে এটা ঠিক না, ঠিক না। আমি কিন্তু আপনারা আনছি, আমার একটু দেওয়ান লাগবো, নাহলে ভাবিব। হায় হায় তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। হবিল ভাই তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আইও বন্ধু
দেখি নাই গো এমন সুন্দরী মনে হয় আর দেখি নাই গো এমন সুন্দরী আমি তোমারে না পাইলে দিব গলায় আমার দড়ি হায় হায় তোমারে না পাইলে দিব গলায় আমার দড়ি মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি হায় হায় তোমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি মজনু সাকয় সোনার চাঁদ কইরো না আর দেরি হায় হায় মজনু সাকয় সোনার চাঁদ কইরো না আর দেরি মনে চাইলে আইও বন্ধু আমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি তোমার পাকা ঠোঁটের হাসি দিয়া মন গলাই চুরি কবির ভাই পাকা ঠোঁটের হাসি দিয়া মন গলাই চুরি মনে চাইলে আইও বন্ধু মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি হায় হায় তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি তোমার 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 মনে চাইলে আইও আমি যে তারে ভালোবাসি এই ভালোবাসার একটা নিমন্ত্রণ রইল যদি তার মনে চায় সেজন্য আমার বাড়িতে আসে খুব খুশি দেন আমার ভাই আনামুল ভাই আমাকে 500 টাকা দিলেন তার সাথে আমার ভাই কি নাম ভাই খোকন ভাই আমাকে আরো 1000 টাকা দিয়েছেন উভয় ভাইয়ের প্রতি হ্যাঁ ও আচ্ছা তাদের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা জানাই আসলে মালিক তো কেউ চাইলেও ভাইরাল হয় না না চাইলেও ভাইরাল হয়ে যাবে তো ভাইরাল খোকন ভাই মালিক আপনাকে আরো ভাইরাল করুক কারণ যার মন মানসিকতা ভালো মালিক তাকে আপনা আপনি উঠাইয়ে দেয় ভাইয়ের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা জানাই তো আমি আমার জায়গা থেকে একটি প্রস্তাব রেখেছি এখন আরেকটা গান তোমার গাইতে হবে কলিজা সিরা বিচ্ছেদ আমি একদিন বাবাজি সালাম সরকারের সাথে আমার যখন গান হয়েছিল একজন ভাই বললেন সালাম ভাই আপনি কলিজা কাটা বিচ্ছেদ করবেন এখন বাবাজি ওইটা কইতেছে কলিজা কি দুই ভাগ করে কাটবো নাকি এরকম বিচ্ছেদ নাকি আসলে কলিজা সিরা
কলিজা কাটা, কলিজায় লাগানো বিচ্ছেদ, এটা সময় আছে, আস্তে আস্তে সব হবে। এত তাড়াতাড়ি যদি বিরহ বিচ্ছেদে চলে যায়, অনেক ভাই আছে এরা পুষাইব না। এরপরের স্টেজ থেকে আমি চেষ্টা রাখবো আপনারা যেভাবে গান চাইবেন। কেন হলো দেখা রে তোমারই দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারই দেখলাম, জানি আমি এনামুল ভাই, ফুকন ভাই, গান কমিটি, কপিল ভাই, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম, দূর থেকে দেখবো। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম, দূর থেকে দেখবো। সামিয়া ভাই, সজীব ভাই, কমিটি ভাই, ইউটিউবার ভাই, কপিল ভাই, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
জ্বালায়া দিলা পলকেরই দেখা দিয়া কই লুকাইলা নিভা ছিল মনের আগুন জ্বালায়া দিলা পলকেরই দেখা দিয়া কই লুকাইলা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম হায় হায় তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারই দেখলাম আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম মাসুম ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে মাসুম ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে ওরে যারে আমি একেবারে গোফরগাঁও থেকে আসছেন শ্রদ্ধেয় মাসুম ভাই আমাকে 500 টাকা দিলেন ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি গানের মধ্যে খোকন ভাই এবং আমার এনামুল ভাই অনেকগুলো টাকা ওনারা দিলেন তাদের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা জানাই আপনারা এত কষ্ট করে যারা এই মহরম মাসেও আমাদের গান শোনার জন্য আসলেন মালিক আপনাদেরকে ভালো রাখুক ধন্যবাদ সকলকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো এটা পেয়ালা না এটা অন্য হ্যালো বুকে ধরে সেই ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম হ্যাঁ বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেলাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো তো সুখী হয়তো কারো
আদর স্নেহ ভালো আশা খোকন ভাই ঝরানো মায়ার বাঁধন। পারবে মনিটরে চারিদিকে নিরাশার মালোছন আশায় বেঁধেছি এ খেলা গো স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার মালোছন শাহিন ভাই কি আশায় বেঁধেছি এ খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মোরে কেন মমতার টানে কেঁদে মোরে আলামিন ভাই বেদনার কথা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আদর স্নেহ ভালো বাসা ঝড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু খোকন ভাই জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয় তো কারো আদর স্নেহ ভালোবাসা ছড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। মাসুম ভাই আমার এই গানের মানে গান না এটা মানে রিংটোন এ ভাই সাপ কমান মিউজিক এবং গানে সন্তুষ্ট হয়ে মিউজিক গানে সন্তুষ্ট হয়ে মাসুম ভাই 200 টাকা দিয়ে বকশিশ করলেন। আমার শ্রদ্ধার পাত্র আমার বন্ধু মানুষ খোকন ভাই সেও গান মিউজিকের সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিশ করলেন। গান শেষ করে যখন বসছিলাম তখনও আরো 500 টাকা দিয়ে বকশিশ করেছিলেন। ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। তো শাপলা একটি গান করলেন, এর আগের গানটা করেছিলেন যে মনে চাইলে আইয়ো বন্ধু আমার বাড়ি। আসলে যাইতে তোমরা বাড়ি যাইতে ঠিক এই মনটা চায়, কিন্তু মানুষের সমালোচনা করবো বললে যাই না। কারণ দেখো আমি কিন্তু আসলে কিন্তু মানুষ ভালো মানুষ, আসলে কিন্তু আমি মানুষ ভালো মানুষ। তোমার সাথে 17-18 বছর যাবত সম্পর্ক, কিন্তু তোমার সাথে এইরকম কোনো সম্পর্ক নাই যে যে সম্পর্ক মানুষ হাসাহাসি করবে কানাকানি করবে, এরকম কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার সব সময় তোমরা বাড়ি যাওয়ার লেগে আমার ঠিক মনটা চায়, কিন্তু আমার চাইলে কি হইব, আমি যদিও হয়তো তোমার সাথে অন্য কোনো সম্পর্ক নাই, এটা আমারটা আমি ছাড়া কেউ জানে না আর তুমি ছাড়া কেউ জানে না, কিন্তু মাইন্ডে যে মাইন্ড করবো এর লাগিয়া। তো হ্যালো, তবে এইটা সত্য তুমি আমার ঠিকই পছন্দের মানুষ। কেমন পছন্দের মানুষ, পছন্দের গানটা গাইতাম নি।
হ্যালো, তো মেম্বার সাহেব একটি গানের আবদার করছে, অর্ডার করছে। এই গানটা আমি অবশ্যই গাবো। এই সুখে থাকো সুখী হও করি কামনা, মানে যেটাতে কয়েকদিন আগে, মানে 2-3 বছর আগে ভাইরাল ইসলাম এই গানটার কথা কইছে। ইনশাল্লাহ আমি অবশ্যই আমি জানি যে গানটা সবারই পছন্দ, তবে এই ইনশাল্লাহ আমি অবশ্যই করব। তবে এই যে আমার যে দাওয়াতটা দিছে, এই দাওয়াতটার একটা সান্ত্বনা দেয়ালই নাকি। ওগো গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, আরে ডাকো আরে আরে চাইয়া রে তুমি, কারে ডাকো আরে আরে চাইয়া। উঠিল যৌবন কলি কন্যা তোমার বুকে, সন্ধ্যা বেলা বসে থাকো সুরমাই নদীর বাঁকে, উঠিল যৌবন কলি তোমার বুকে শাহিন ভাই, সন্ধ্যা বেলা বসে থাকো সুরমাই নদীর বাঁকে, তোমার বুক ভরা মধু কুকুন ভাই আমায় করলি জাদু, বুক ভরা মধু তুমি আমায় করলি জাদু, ও সময়ে জলের ঘাটে আইয়া রে তুমি, কারে ডাকো আরে আরে চাইয়া, গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি, কারে ডাকো আরে আরে চাইয়া রে ফরে ভাই, কারে ডাকো আরে আরে চাইয়া। ওই কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, ও সময়ে জলের ঘাটে দিচ্ছে বাটাইয়া, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, ও সময়ে জলের ঘাটে দিচ্ছে পাঠাইয়া, অনুমানে বুঝলাম আমি বোধহয় তোমার নাই স্বামী, অনুমানে বুঝলাম আমি বোধহয় তোমার নাই স্বামী, কিবা দুঃখ যাও না আমায়
কইয়া রে এনামুল ভাই কারে ডাকো আরে আরে চাইয়া গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি আরে ডাকো আরে আরে চাইয়া রে তুমি কারে ডাকো আরে আরে চাইয়া তুই যদি আমার হইতে আমি হইতাম তো বুকের উপর বুক মিশাইয়া করিতাম তো তুই যদি আমার হইতে আমি হইতাম তো বুকের উপর বুক মিশাইয়া করিতাম উস্তা বাউল কিতাবালি উঠো তুমি আমার না বাউল কিতাবালি চাই উঠো তুমি আমার না তোমায় যাবো আমার দেশে লইয়া রে তুমি কারে ডাকো আরে আরে চাইয়া গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি কারে ডাকো আরে আরে চাইয়া রে তুমি কারে ডাকো আরে আরে চাইয়া রে তুমি কারে ডাকো আরে আরে চাইয়া আমার গানে সন্তুষ্ট হয়ে এই গানের মধ্যে কোকন ভাই আমাকে 1000 টাকা দিয়ে বকশিশ করলেন। আমার আরেকজন ভাই আনোয়ার ভাই আমাকে আরো 500 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ। মাসুম ভাই গোপরগাঁও থেকে আগত আমার এই গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ এবং সালাম। তো মেম্বারের মধ্যে এই অনুষ্ঠানে যারা গান শুনতে আসছে হয়তো সবারই পছন্দের একটি গান, তো আমি এই গানটা করে আমি বসবো। ধন্যবাদ। এই বাজায় না, এটা কি? হ্যালো, আমার কিন্তু আচ্ছা এই আশতিয়া বাজার কি হোসেনপুর থানা না? আমার মনে আছে এই আশতিয়া বাজারে একটা শিল্পীর কাজ করিয়া পরে পরের সপ্তাহে যদিও হয়তো আমি জয়ী হয়ে গেছি, কিন্তু আমার 15,000 টাকা জরিমানা হয়েছে। আর হেরও কিন্তু 15,000 টাকা জরিমানা হয়েছে। সামথিং না? এই কারণে আমার গানের বয়স 26 বছর বয়স। তবে 26 বছর যাবত গান গায়, কিন্তু এরকম ইতিহাস এরকম রেকর্ড আমার কোনো জায়গায় হয় নাই। তবে হোসেনপুরের নামটা শুনলে আমার মনে হয় যে ও আমি তো 15,000 টাকা জরিমানা দিছিলাম। সাপলা হয়তো জানে না, আসলেন না?
এই সাপলা হয়তো জানি না, কিন্তু এই দেহ আমার বেলায় এরকম একটা ঘটনা ঘটছিল। হ্যাঁ, আমি যদিও জয় হয়ে গেছি, এরপরে আমারও কিন্তু সার দেয় নাই। হেরা দিছে হইলো 25,000 টাকা, আনোয়ার রে দিছে হইলো দুজা নামি দু কইলছি সরি, হেরে দিছে হইলো 25,000 টাকা, দুইজন রে 50,000 টাকা দিছে। তখন 8,000 টাকা হইলো আমার স্টাফ খরচ, আর 7,000 টাকা হইলো আমার গাড়ি ভাড়া। কত গেল? 15,000। এরপরে দুইটা এই একটা এই জরিমানা দিছি 15,000। অন কত গেল? 40,000। 25 আর 15 কত? 40 না? এই 40,000 টাকা লয়ে গেছি, ঠিক আছে, কিন্তু 15,000 টাকা আমার মানে আমারটা লইয়া তে হেইটা কি আমার মনটা কাঁপে। মনটা কাঁপে কেন? কারণ দেখো, যে কেউর গান, এমন কোন গান বাকি নাই যে এই লোকটা জানে না। আমি একটা গান নিয়ে প্রতিবাদ করেছিলাম, তখন এই গানের মীমাংসা হয়েছিল, এই গান নিয়ে চ্যালেঞ্জ করে গেছিলাম, আমাকে মঞ্চেতে নামনের জন্য আমার দেন না। তখন আমি বলছিলাম যে আমাকে নামার জন্য দেন, ইনশাল্লাহ সে যদি তার উস্তাদরে যদি আনে, তাইলে আমার মনে করেন যে আমার ডায়া ভরছে। এইটা কুইয়া ভরে নামছিলাম, এইটা হইল হোসেনপুর। সুখে থাকো সুখী হও, সুখে থাকো সুখী হও করি কামনা। নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। সুখে থাকো সুখী হও, সুখে থাকো সুখী হও করি কামনা। নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। যাব 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 দেখিতে ঠিক তোমার মতো ছিল একটি পাখি, সেও আমারে দিয়ে গেল জন্মের মতো ফাঁকি। দেখিতে ঠিক তোমার মতো কখনো ছিল একটি পাখি, আমার ভাই সে আমারে দিয়ে গেল জন্মের মতো ফাঁকি। সোনার জীবন কেমনে রাখি, সোনার জীবন কেমনে রাখি তা তো জানি না। নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। হ্যাঁ দেব
এই জীবনের শুরু তুমি, তুমি আমার শেষ। মাসুম ভাই তোমার জন্য পাগল বেশে ঘুরবো নানান্দে। এই জীবনের শুরু তুমি, আলামিন ভাই তুমি আমার শেষ। তোমার জন্য পাগল বেশে ঘুরবো নানান্দে। সুখেরই ভুবনে থাকবো, সুখেরই ভুবনে থাকবো আমরা দুইজনা। নতুন করে সিদ্দিক মেম্বার তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে, তুমি আমায় দুঃখ দিও না। বাহ বাহ কে বাহ কে বাহ কে বাহ। হা হা হা। আমি যাহা শিখি নাই গো শিখাইয়া দিও আকরাম ভান্ডারী। আমি যাহা বুঝি না গো বুঝাইয়া লইও। কোন ভাই আমি যাহা বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে, তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে, তুমি আমারে দুঃখ দিও না। আচ্ছা বিষয়টা হইল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি গানে আছে এই বল ধরো প্র্যাকটিস করো, এরপরে মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়াও হে মৌলানা। এখন বিষয়টা হলো আমার উস্তাদে গান লেখছে তালহারা এক বেতালা মন হয়েছে উতলাম উদর বরিয়া প্রেমের শরাব খেয়েছি, মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি। মানে আমার উস্তাদে কিন্তু বন্ধু প্রকাশ করছে, এখানে কিন্তু বান্ধবী কিন্তু প্রকাশ করে নাই। মাতাল হয়েছি বন্ধুর প্রেমে পড়েছি। এখন আমি সাবলাকে বলবো তুমি যে গানটা গাইলা তুমি কতটুকু বুঝা গাইলা, তুমি কতটুকু বুঝা গাইলা। উনি লেখছে ওনার জায়গায় থেকে, আর এই গানের
উনি যে সময় অডিও রেকর্ড করেছিল, ওই অডিও রেকর্ডটারে আমি কি করছি অনেক দিন আগে, এটা হয়তো আপনারা দেখছেন, আমি কিছু কিছু গান যেটি অডিও রেকর্ডের গান, যেমন এই যে তালহার এক বেতালা মাতাল হয়েছি, এর মধ্যে এই যে কিসের আশায় করলে তুমি ভালোবাসার অপমান, বিদেশিরে কেন মন দিলাম, এই মানে জেনে শুনে কি করিলাম, এটি কিন্তু মারা গেছিল। এইটিরে মানে সোশ্যাল মিডিয়ার জগতে প্রকাশ করছি আমি হবিল, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছি আমি হবিল। তেনা বলে আগে কি প্রকাশ হয়েছিল না? হ্যাঁ, আগেও প্রকাশ ছিল, কিন্তু এখন তো হলো সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু মিডিয়ার যুগে এতটা কিন্তু প্রকাশ ছিল না, যে কারণে এটার প্রকাশদাতা মিডিয়ার জগতে প্রকাশদাতা আমি। এটা উস্তাদ যদি সামনেও যদি থাকতো তারপরেও কিন্তু আমি এই কথাটাই কিন্তু কইলাম হয়, তবে এই উস্তাদ সামনে নাই বললে কি হয়েছে, ভিডিওটা কিন্তু উনি শুনবো। তবে বিষয়টা হলো কেডা মাতাল হইছে কেডা বেতাল হইছে, এসব গান শুনলে তো কিছু কিছু শিল্পীদের একটু মন খারাপ হয়ে যায়। আমি যে দু একটা কথা বলতেছি খারাপ লাগে বেশ সকল। বিষয়টা হলো দেখো, আমার জীবনে একটা জিনিস কি জানো, আমি অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দিই না। এর জন্য আমারে কেউ বায়না করলে করুক, নাইলে না করুক। কোন শিল্পী আমাকে পছন্দ করলে করুক, নাইলে না করুক। উস্তাদে আমারে দেখতারে না, উস্তাদে আমারে দেখতারে না, কথার কথা। কিন্তু উনি তো আমার উস্তাদ, আমি তো দেখতাম পারি, যার দ্বারাতে আজকে হবিল নেতা কে হবিল সরকার, কি ঠিক না? ঠিক। আজকে হবিল নেতা কে হবিল সরকার। আমার উস্তাদে আমাকে না দেখতে পারো, কিন্তু আমি তো উস্তাদকে দেখতে পারি। উস্তাদের বিষয়ে মন্তব্য করছে, আমি প্রতিবাদ করছি। এর জন্য যদি একজন শিল্পী যদি কিংবা দুইজন শিল্পী যে আজ যদি আমার দিকে মনোক্ষুণ্ণ হয়, আমার তো কিছু করার নাই। তবে একটা বিষয় কি, যে যাকে ভালোবাসে, আমি প্রতিবাদটা করার কারণটাই হইল, আমি কেন উস্তাদ দিয়ে প্রতিবাদ করছি, যাতে আমার এই প্রতিবাদটা শুনে যাদের উস্তাদের দিকে মন মানসিকতা একদম দুর্বল, তারাও যাতে সবল হয়ে যায়। আমার প্রতিবাদটাই ছিল কিন্তু এই জায়গা। তবে যাই হোক, আল্লাহ যার সাথে করছিলাম প্রতিবাদ, সেও তারে হয়ে দায়িত্ব করুক আর আমারে হয়ে দায়িত্ব করুক, কে লাগে আমি কইলাম। যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, ওই যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি, যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি। আবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, সেথায় গিয়া নেশার আমারি। এখন আমার কাছে হয়তো
না যেগুলি গান আমি মঞ্চে হয়তো খুব কম গাই, এরকম আপডেট গানের কিছু গানের আবদার অর্ডার করছে, তো আমি এখান থেকে একটি আপডেট গান করব, বিচ্ছেদ একটি গান করব। বিচ্ছেদ মানে এটা মানুষের একটা শিল্পীর জীবনে মানুষ কয় যে জীবনে যদি পৃথিবীর মধ্যে যদি সবচাইতে সুখ করিয়া থাকে তাহলে শিল্পীর আয়। আর আমি একজন শিল্পী হয়ে আমি বলি যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দুঃখে কষ্টে যদি থাকে তাহলে শিল্পীরা। এই কারণে যে রিক্সা চালায় সেও কিন্তু একটা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু চালায়, যে কে থেকে আমারে কাজ করে সেও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজ করে। একটা শিল্পীর মনের মধ্যে যদি যতক্ষণ পর্যন্ত কঠোর আঘাত না পাবে ততক্ষণ পর্যন্ত সে কোনো ভালো শিল্পী হইতে পারবে না। এরকমও হইতে পারে দুই একটা মামলাও পাইতে হবে, এরকমও হইতে পারে দুই একবার জেলও কাটতে হবে। তবে আমি জেল কাটছি না, তবে মামলা পাইতাছি। মামলা হইল কেডা করছে এটাও আমার দেহার বিষয় না, তবে করছে। আমাকে যারা ভালোবাসে তাদের মধ্যেই হয়তো শিল্পীও ধরতে পারেন কিংবা সাধারণ মানুষও ধরতে পারেন, এমনি হুদাহুদি মিথ্যা মামলা করে দিছে। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি বিচার দিই, আমি তো এমনি বাজারে নাই, আমি তো এমনি চোখকে কম দেই না, এটা তো সবাই জানেনি। এখন কেউ যদি মিথ্যা মামলা করে যে আমারে লাড়ি লেগে গেছে মাত্র, লোহার রড লেগে গেছে মাত্র, এটা মাইনসে বিশ্বাস করবো দূরের কথা, শয়তানেও তো বিশ্বাস করতো না। কি আমার দৌড়িয়ে নিলে লাগে 2-3 জন, একটা মঞ্চের মধ্যে উড়াইলে লাগে 2-3 জন, প্রস্রাব করতে গেলেও আমারে 2-3 জনের দৌড়িয়ে নেওয়ার লাগে। হরে আমার মতো মানছে আমি কি লোহার রড লয়ে যাইতাম পারি, মারতাম? এরম মিথ্যা মামলাও করছে, হয়তো সাধারণ মানুষই হোক আর শিল্পী হোক। কিন্তু আমি মানে এ সাইট আছে কোনটা জানেন? মিথ্যা মামলাটা করছে কেন করছে, মানে যাতে আমি ভয় পাই, আমি যাতে মুসলেকা দিই, মানে মুসলেকা শব্দের অর্থ হইল বনসই দেওয়া, মানে দায়বদ্ধ থাকা, যে আমার জীবনে যা করছি সব ভুল করছি আমি, আর এরম ভুল আমি করতাম না। মানে হে সাইট আছে যে মামলাটা করছে, হে অনুমানে 100-র মধ্যে 95% হে সাইটই আছে এইটা। তবে আমি তো মুসলেকা যাব না, কারণ মুসলেকা দিতে আমি যাব। আজকে আমরা 2 জন মীমাংস হয়ে গেলাম, কিন্তু দেখা গেছে যে 2 দিন পরে এক জায়গায় যাইতাছে, এক জায়গায় যায় গাড়ির তলে পড়িয়া মরিয়াছে, আর নাইলে নিজের শরীর নিজে কাটিয়া পরে হারলে আমার কথা কইব কি? পরে এই মুসলেকার দাম আছে, তা আমি আছি চ্যালেঞ্জে। আপনারা সবাই দোয়া করবেন, আমি চ্যালেঞ্জে আছি। চ্যালেঞ্জে যায় যদি হারিয়াও যদি যাই, এই জীবনটার দাম আছে। আর যদি জিতি তাইলে তো ইনশাল্লাহ জিতলাম। শত কষ্ট বুকের মাঝে ছাপ দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায়, যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়,
সেই জ্বালা দুঃখ পায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। জীবনে আসে ভালো আর মন্দ, আমারও জীবনে এলো দ্বিধা আর দ্বন্দ্ব। মানুষের জীবনে আসে ভালো আর মন্দ, আমারও জীবনে এলো দ্বিধা আর দ্বন্দ্ব। কোলোটার কারণে আমি, কোলোটার কারণে আমি হয়ে গেছি অসহায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। শত কষ্ট বুকের মাঝে, শত কষ্ট বুকের মাঝে চাবি দিয়ে কি রাখা যায়? যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। মানুষে হইয়াছে বেহুশ ও দরদি, দরদি ও দরদি, দরদি দরদি দরদি। মানুষে হইয়াছে বেহুশ সেই লোভের কারণে, মানুষ কেন হয় না মানুষ সুন্দর ভুবনে। যাব যাব আলামিন। মানুষে হইয়াছে বেহুশ সেই লোভের কারণে, মাসুম ভাই মানুষ কেন হয় না মানুষ সুন্দর ভুবনে। নয়নে ভঙ্গিমা দেখায়, নয়নে ভঙ্গিমা দেখায়, আরে আরে ফিরে যায়। যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। ওই শত কষ্ট বুকের মাঝে, শত কষ্ট বুকের মাঝে চাবি দিয়ে কি রাখা যায়? যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায়, সেই জ্বালা দুঃখ পায়। কেবা কেবা বা
অসৎ লোকের সঙ্গ লয়ে দারাদি দারাদি ও দারাদি রে দারাদি অসৎ লোকের সঙ্গ লয়ে অসতী হয়ে গেলে বুঝলি না রে ওরে মানুষ নিজেকে হারাইলে অসৎ লোকের সঙ্গ লয়ে অসতী হয়ে গেলে বুঝলি না রে ওরে মানুষ নিজেকে হারাইলে কয় হবিলে নামের মালা কয় হবিলে নামের মালা কয় হবিলে নামের মালা পড়িল তোমার গলায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় শত কষ্ট বুকের মাঝে শত কষ্ট বুকের মাঝে চাবি দিয়ে কি রাখা যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ ধন্যবাদ। আমার এই গানে সন্তুষ্ট হয়ে মাসুম ভাই 200 টাকা দিয়ে বকশিশ করলেন। রুবেল ভাই আরো অনেকগুলি টাকা দিয়ে বকশিশ। এটা যারা চলে যাবে মালিক যাদেরকে ডাক দিবে যারা শেষ নায়ের যাত্রী সেখান থেকে আমি দুটি গান করব, একটু শুনবেন। ধন্যবাদ সকলকে। তবে আমি পীড়িতের কারণে লোক সমাজে দোষী, ইয়ার থেকে আমার গান। মালিকের কাছে বলার থাকবে, মালিক আমার আর কত পীড়িতের অনলে জ্বালাই না, ইহা তোমারই কাছে প্রশ্ন আমার। ধন্যবাদ। আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, শুধু তো পীড়িতের কারণে রে বন্ধু, পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাইবা রে বন্ধু, পীড়িতের আগুন। আমি লোক সমাজে হইলাম দোষী, লোক সমাজে হইলাম দোষী, শুধু তো পীড়িতের আগুনের বন্ধু, পীড়িতের কারণ আমারে আর কত জ্বালাইবার বেঈমান, পীড়িতের আগুনে
আদরে যতনে শৈল আদরে যতনে যারে তুমি মন দিয়াছ আদরে যতনে শৈল আদরে যত দুশ্মনের পাইয়া তারে দুশ্মনের পাইয়া তারে ওরে ভুলাইল কৌশলের বন্ধু তেরা আমারে আর কত জ্বালাইবার বেঈমান তেরা সাথীরে হারানোর ব্যথা যারা হারাই সে জানে বন্ধু যারা হারাই সে জানে সাথীরে হারানোর ব্যথা যারা হারাই সে জানে বন্ধু যারা হারাই সে জানে হায়রে তুমি নিঠুর কি বুঝিবা ওরে তুমি বেঈমান কি বুঝিবা মাথা ভাঙিলে পাশা পীড়িতের আগুন
গানে বন্ধু দুঃখী সানোর লাগে তোমার দুঃখী সানুর গানে বন্ধু দুঃখী সানুর গান একদিন অবিচারের বিচার চাইব আমি অবিচারের বিচার চাইব আমার আল্লাহরই দরবারে রে বন্ধু রাখু আমারে আর কত জ্বালাইব রে বেঈমান পীড়িতে রাখু আজ আমি লোক সমাজ হইলাম দোষী সমাজ হইলাম দোষী শুধু তোর পীড়িতের কারণে রে বন্ধু পীড়িতের আমারে আর কত জ্বালাইব রে বন্ধু পীড়িতের আমারে আর কত জ্বালাইব রে বন্ধু রাখু আমারে আর কত জ্বালাইব রে তোর পীড়িতে রাখু পাঁচ ছয় দিন আগে গানটা আমি হঠাৎ করে ডায়েরিতে লিখেছি। হ্যাঁ, আমি চেষ্টা করছি ভাইয়ের যেহেতু অর্ডার ও মনটারে বলে পেটি মন আমার দাগা ছাড়াইয়া কি পেলি অবু মনটারে বলি এই জীবনে মন আমার দাগা ছাড়াইয়া কি পেলি মন আমার দাগা ছাড়াইয়া
বেঁধেছিলাম ঘর সে আমারে করে গেল চিরস্বার্থপর। ও তুই পরের জন্য কেঁদে কেঁদে পরের জন্য কেঁদে কেঁদে বুক ভাসানি এই জীবনে মন আমার টাকা ছাড়াইয়া কি পেলি মন আমার ব্যথা ছাড়াইয়ার কি পেলি অবুঝ মনটারে বলি এই জীবনে মন আমার টাকা ছাড়াইয়ার কি পেলি মন আমার ব্যথা ছাড়াইয়ার কি পেলি মন আমার টাকা ছাড়াইয়ার কি পেলি মন আমার ব্যথা ছাড়াইয়ার কি পেলি। অধমের গানটি শুনে অনেকেই অনেকভাবে টাকা দিয়েছেন, সকলের প্রতি ভালো। তাই আর যদি না বুঝে এইসব মানুষের চাইতে এইসব মানুষের কাছ থেকে যতটুকু সম্ভব দূরে থাকাই ভালো। কিছু মানুষেরই সঙ্গে কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। যে সামনে একজন মানুষ যদি আরেকজনের মানুষের সামনে সামনে যদি একটা কথা কয় তাহলে মনে করবেন যে এটা অবশ্যই হিতাকাঙ্ক্ষী লোক, আপন লোক। আর আপনাদের সাথে চলতেছে চললে সাইরা আপনার ডি খায়া আপনার ডি পইরা এরপরে আড়ালে করতেছে বিরোধিতা, আপনার বিরুদ্ধে মিটিং করতেছে। মানে কেমনে ডাবাইব আপনারে একেবারে নিঃসন্দেহ মনে করে রাখবেন এটা মুনাফিক মুনাফিক মুনাফিক। তাই বহুদিন খাওয়াইলাম যারে আড়ালে বিরোধী করে, বহুদিন খাওয়াইলাম যারে আড়ালে বিরোধী করে, মুনাফিকের দল কয় তারে, মুনাফিকের দল কয় তারে চরিত্র গেল জানা, পথ চলা যায় না। এনামুল ভাই কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না।
কই ইজ্জত মারে তারে কি বলিব ভাই রে তারে কি বলিব ভাই রে তারে কি বলিব ভাই রে নাই বিবেক বিবেচনা নাই বিবেক বিবেচনা পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না ইজ্জত মারে কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে তারে কি বলিব ভাই রে তারে কি বলিব ভাই রে নাই বিবেক বিবেচনা পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না সঙ্গ লইয়া এই হবিলে প্রেম করিয়া কুলোটারি সঙ্গ লইয়া জীবন্ত গেছি মরিয়া জীবন্ত গেছি মরিয়া জীবন্ত গেছি মরিয়া প্রকাশ করতে পারি না পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না কিছু কিছু পুরুষ আছে কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না বকশিশ করলেন ধন্যবাদ হ্যালো মানুষ বন্ধু হৃদয়েরই হয় পাশা তুমি ভালো মানুষ বন্ধু হৃদয়ের আকাশের চাঁদ মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান বন্ধু মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান তুমি ভালো মানুষ বন্ধু হৃদয়ের আকাশের চাঁদ ভালো মানুষ বন্ধু হৃদয়ের আকাশের চাঁদ মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান বন্ধু মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান
প্রবঞ্চনা দিয়া আমার গেলি কান্দাইয়া, মিথ্যা প্রবঞ্চনা দিয়া আমার গেলি কান্দাইয়া, তুমিও তো কান্দতে হবে ওরে নিষ্ঠুর পাষাণ। তুমিও তো কান্দতে হবে ওরে নিষ্ঠুর পাষাণ। মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান বন্ধু, মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান। গাড়ি চাইনা বাড়ি চাইনা ভবের জমিদারি, চাইনা গাড়ি চাইনা বাড়ি চাইনা ভবের জমিদারি, থাকবে না এর বাহাদুরি সবই হয়ে যাবে ম্লান। থাকবে না এর বাহাদুরি সবই হয়ে যাবে ম্লান। মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান বন্ধু, মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান। সরলে গরল মিশাইয়া মানকুলো মান হারাইয়া, সরলে গরল মিশাইয়া মানকুলো মান হারাইয়া, যতই থাকো গোপন হইয়া পাবে না কোনো সম্মান। যতই থাকো গোপন হইয়া পাবে না কোনো সম্মান। মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান বন্ধু, মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান। গরল মিশাইয়া আমার গেলি কান্দাইয়া, সরলে গরল মিশাইয়া মানগুলো মান হারাইয়া, চাইনা গাড়ি চাইনা বাড়ি চাইনা ভবের জমিদারি, ভান্ডারি চাইনা গাড়ি চাইনা বাড়ি চাইনা ভবের জমিদারি, মিথ্যে প্রবঞ্চনা দিয়া আমার গেলি কান্দাইয়া, মিথ্যে প্রবঞ্চনা দিয়া আমার গেলি কান্দাইয়া, না বুঝিয়া প্রেম করিয়া তোমারে ভালোবাসিয়া, না বুঝিয়া প্রেম করিয়া তোমারে ভালোবাসিয়া, এই হবিলে ভেবে বলে পাবে প্রেমের প্রতিদান। এই হবিলে ভেবে বলে ভাবে প্রেমের প্রতিদান। মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান বন্ধু, মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান। তুমি ভালো মানুষ বন্ধু হৃদয়ের আকাশের চান, তুমি ভালো মানুষ বন্ধু হৃদয়ের আকাশের চান। মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান বন্ধু, মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান বন্ধু, মনিয়া পুতুল খেলাইয়া সাজিলে বেঈমান। শ্রদ্ধা জানাই।